সচিবালয়ে আগুন লাগার পর থেকে কিন্তু আমরা সব রকমের খোঁজ খবর আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। এখনকার কি সর্বশেষ পরিস্থিতি সেটা জানতে আমরা চলে যাব এই মুহূর্তে সরাসরি আরিফ জামালের কাছে। আরিফ জামাল, এখনকার কি অবস্থা? আমরা সর্বশেষ যেটি জানতে পেরেছিলাম যে কর্মকর্তা কর্মচারীরা সচিবালয়ে ঢোকার ক্ষেত্রে তাদেরকে বেশ বেগ পেতে হচ্ছে, এখন কি অবস্থা সেখানে? কবিতা, ধন্যবাদ আপনাকে। কিছুক্ষণ আগে জানিয়েছিলাম যে সচিবালয়ের বাইরে থেকে আমরা যতটুকু জানতে পেরেছিলাম পরিস্থিতি, সেই বিষয়গুলো জানাচ্ছিলাম। এই মুহূর্তে সচিবালয়ে অনেক কর্মকর্তা কর্মচারী ভেতর ঢুকেছেন, তাদের মধ্যে অনেকে আবার বের হয়ে এসেছেন। বের হয়ে এসে এরকম একজনের কাছ থেকে আমরা সচিবালয়ের ভেতরকার পরিস্থিতি একটু জানতে চাই। আপনার সাথে এটা একটু কথা বলতে চাই। আপনি তো সচিবালয়ের ভেতরেই বাণিজ্য মন্ত্রণালয়ে কাজ করেন। রফিকুল ইসলাম। আচ্ছা রফিক ভাই, ভেতরের পরিস্থিতি কি অবস্থা? কারণ আমরা ভেতরে যেতে পারিনি, গণমাধ্যম কর্মীদের এখন পর্যন্ত ভেতরে যাওয়ার সুযোগ দেওয়া নেই। আপনি যেহেতু বাণিজ্য মন্ত্রণালয়ে কাজ করেন, আপনার পাশের বিল্ডিংটি অর্থাৎ 7 নম্বর ভবনে আগুন লেগেছে, কি অবস্থা দেখেছেন? মূলত 7 নম্বর বিল্ডিং এর চারপাশেই আটকে রাখা হয়েছে। কোনো কর্মকর্তা কর্মচারীকে 7 নম্বর ভবনে ঢুকতে দেওয়া হয়নি। 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর অন্যান্য বিল্ডিং এর বিভিন্ন মন্ত্রণালয়ের লোক কর্মকর্তা কর্মচারীরা প্রবেশ করেছেন এবং স্বাভাবিক কাজকর্ম করছে। বিদ্যুৎ, পানি সরবরাহ, ইন্টারনেট সবই সচল আছে। বিদ্যুৎ, পানি এগুলো হচ্ছে আপনার বা অন্যান্য ভবনের সচল আছে। তো 7 নম্বর ভবন যেটিতে আগুন লেগেছে, ওটা তো বাইরে থেকে পানি নিয়ে এখনো নিবানোর কাজ চলছে। পানির লাইন এখনো টানা আছে। এই কি বলে ফায়ার সার্ভিসের লোক এখনো কাজ করছে বিভিন্ন। আপনি সচিবালয় বা সরকারি কর্মকর্তা হিসেবে চাকরি করছেন কতদিন ধরে? আমি 25 বছর যাবৎ বাণিজ্য মন্ত্রণালয়ে আছি। আপনার এই 25 বছর দীর্ঘদিনের এই কর্মজীবনে আপনি সচিবালয়ে এই ধরনের পরিস্থিতি দেখেছেন? না, কখনো দেখিনি এবং পূর্বে হয়েছে কিনা তাও শুনিনি। এখন এই যে সচিবালয়ে এত নিরাপত্তা এবং রাতের বেলা কিন্তু মানুষের চলাচল খুব একটা একেবারেই থাকে না, শুধু নিরাপত্তা বাহিনীর কিছু সদস্য থাকে আর অল্প কিছু স্টাফ থাকেন। এইরকম অবস্থায় এই ধরনের আগুন আপনার কি মনে হয়? মানে কোনো আসলে এখানে আমাদের নিরাপত্তার বিষয়টা প্রশ্নবিদ্ধ না। আমাদের 7 নম্বর ভবনটা একটু পুরাতন ভবন। এখানে বৈদ্যুতিক লাইনগুলো মানে যত্রতত্র এলোমেলো অবস্থায় আছে। সম্ভবত এই দিক থেকেও হতে পারে এই সমস্যাটা। মানে আপনারা একটু আতঙ্কিত কি না এই ধরনের? সকল কর্মকর্তা কর্মচারীরা আতঙ্কের মধ্যে আছে যে এরকম একটা ঘটনা ঘটলো, তারপরে ফায়ার সার্ভিসের যে ছেলেটা মারা গেল তাকে নিয়ে সবাই মানে আফসোস করছে যে আমাদের উপকার করতে এসে তার জীবন দিতে হলো। ঠিক আছে রবি ভাই, ধন্যবাদ আপনাকে। শুনছিলাম যে সচিবালয়ের ভেতরে যে অবস্থা, অন্যান্য ভবনগুলোতে যদিও পরিস্থিতি ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে দুর্যোগ আমরা চেষ্টা করছি সেটা একটু ধরার জন্য। উপদেষ্টা আসিফ মাহমুদ বলছে আমি পুরাটা তদন্ত হওয়ার এটা তদন্ত না হওয়ার আগে বলা যাচ্ছে না এটা কি হয়েছে। এটা তদন্ত কমিটি করা হয়েছে, তদন্তের পরে বলা যাবে। কবিতা, আমরা কথা বলার চেষ্টা করছি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক। তিনি এখন পর্যন্ত যেটা বললেন যে আসলে এই ঘটনা নাশকতা কিনা সেটি এই মুহূর্তে বলা সম্ভব না, তদন্ত করেই সেটি বলা যাবে। পূর্ণাঙ্গ তদন্তের পরে বলা যাবে। এখনো পর্যন্ত কি অবস্থা? ভিতরে আগুন নিভে গেছে, আগুন নাই, তো নেই, অনেক কাজ হচ্ছে না পুরো সচিবালয়ে কাজ হচ্ছে। আপনি চলে যাচ্ছেন, আপনার মন্ত্রণালয়ে কাজ চলতেছে? আপনি তো আমার মন্ত্রণালয়ে কাজ হচ্ছে। আমি এতক্ষণ মন্ত্রণালয়ের কাজ করে বেরোলাম। আপনার মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি করবেন? আমার মন্ত্রণালয় থেকে হবে না, এটা স্বরাষ্ট্র থেকে হবে। অলরেডি এটা তদন্ত কমিটি গঠিত। সচিবালয়ের ইতিহাসে সবচেয়ে বড় ঘটনা ঘটলো, এটা নিয়ে আপনার কি অভিজ্ঞতা? আমার অভিজ্ঞতা যে এত সুরক্ষিত জায়গায় এরকম আগুন লেগেছে সেটা আমাদের সবাইকে তো উদ্বিগ্ন করেছে। তো আশা করছি যে পূর্ণাঙ্গ তদন্তের পরে এটা অতি দ্রুত এটা জানা যাবে, সবাই আমরা বুঝতে পারবো যে কেন এই আগুনটা কিভাবে হয়েছে। এটা কিন্তু তারা সচিবালয় ঢুকতে ফায়ার সার্ভিস ঢুকতেও কালকে 6 ঘন্টা লাগছে আগুন নেভাতে। এত বড় জায়গা কেন এত সময় লাগলো? ওইখানে কিছু স্থাপনা আছে যে তাদের ফায়ার সার্ভিসের ভাষ্য মতে এখানে ওই যে আন্তঃ মন্ত্রণালয়ে যাওয়ার জন্য কিছু স্থাপনা সিঁড়ি ইত্যাদি করেছে, যার কারণে
ফায়ার সার্ভিসের গাড়িগুলো যাইতে পারেনি, ঠিক সময়ে যাইতে পারেনি। এখান থেকে তো নিশ্চয়ই একটা আপনাদের শিক্ষা আছে যে এত বড় জায়গা অবশ্যই শিক্ষা, অবশ্যই শিক্ষা। ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারলো না, অবশ্যই। হ্যাঁ, এরকম আরো আগুন যদি আরো আগে ফায়ার সার্ভিস ঢুকতে পারতো তাহলে আগুন আরো আগে নেভানো আরো আগে ফায়ার সার্ভিসের ডিরেক্টর ডিজির মতে আরো 1.5 ঘন্টা আগে আগুন তারা মিটিগেট করতে পারে, এটা কাছে কাছে যেতে পারত। অনেক গুরুত্বপূর্ণ ফাইল কি পুড়ে গেছে বলে মনে না, আমার মনে হচ্ছে না, এখনো তদন্ত হচ্ছে না, কারণ এটা পুরোটা ওপেন করা হয়নি। কবিতা, এতক্ষণ কথা বলছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। তিনি জানাচ্ছিলেন আসলে তিনি তার মন্ত্রণালয়ে গিয়েছিলেন। তার মন্ত্রণালয়টি হচ্ছে সচিবালয়ের 4 নম্বর ভবনে। 4 নম্বর ভবনে তিনি তার মন্ত্রণালয়ে গিয়েছেন। মন্ত্রণালয়ে গিয়ে তার যে প্রয়োজনীয় কাজ ছিল সেটি করেছেন। তা আমরা তার কাছে নিশ্চয়ই আপনি শুনেছেন। তারপর আমি আবার একটু বলে যেতে চাই, যদি সেই সময় সংযোগটা খুব একটা ভালো না থাকে বা কোনো সমস্যা থেকে থাকে। তার মূল কথা হচ্ছে যে সচিবালয়ের মতো এরকম নিরাপদ এবং সুরক্ষিত জায়গায় যেই আগুন লাগার যে ঘটনা, আমরা জিজ্ঞেস করছিলাম যে তারা উদ্বিগ্ন কিনা, তো তিনি বললেন যে অবশ্যই উদ্বিগ্ন, কারণ এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গা কেপিআই নিরাপত্তা, যেখানে খুব সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হয়, সেখানে এই ধরনের ঘটনায় তারা উদ্বিগ্ন। এবং এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটি গঠন করার পরে আসলে বোঝা যাবে সচিবালয়ে এই যে 7 নম্বর ভবনে যে কালকে গভীর রাতে আগুন লাগলো, সেই আগুন লাগার ঘটনাটা কি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে নাশকতা বা অন্য জাতীয় কিছু রয়েছে। এই মুহূর্তে সচিবালয়ের আমি একটু দেখাতে চাই যে আমরা বলেছিলাম যে 9টার পরে সচিবালয়ের গেটগুলো খুলে দেওয়া হয়েছিল। সেই গেটগুলো খুলে দেওয়ার পরে সচিবালয়ের যে কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারা সারিবদ্ধভাবে ধরে সচিবালয়ে প্রবেশ করেছিলেন। 12টার কিছু আগে থেকে সেই গেটটি, প্রবেশ গেটটি আবার বন্ধ করে দেওয়া হয়। সে কারণে সচিবালয়ের ভেতরে কর্মকর্তা কর্মচারীদের একটা জটলা কিন্তু আবার দেখতে পাচ্ছি 5 নম্বর যে গেটটি রয়েছে সেই গেটটিতে। আর গণমাধ্যম কর্মীরা আমরা এখন অপেক্ষা করছি গেটের বাইরেই, সচিবালয়ের একটি মাত্র গেট অর্থাৎ 5 নম্বর গেট, যেটি প্রেস ক্লাব সংলগ্ন, সেই গেটটির বাইরে আমরা অপেক্ষা করছি যে ভেতরে ঢুকতে পারি কিনা। ভেতরে ঢুকতে পারলে আমরা ভেতরে যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটা হয়তো দর্শককে একটু দেখাতে পারবো বা বোঝাতে পারবো, কিন্তু আমাদের সেই সুযোগটি এখনো দেওয়া হয়নি। বলা হচ্ছে নিরাপত্তার স্বার্থে এখন পর্যন্ত দেওয়া হয়নি। আর ভেতর থেকে যারা এসেছেন তাদের সঙ্গে কথা বলে আমরা, অর্থাৎ সকালে যারা ভেতরে গিয়েছিলেন, ভেতরে গিয়ে তাদের হয়তো যে প্রয়োজন ছিল সেই প্রয়োজনটা শেষ করে যারা আবার বাইরে চলে এসেছেন তাদের বেশ কয়েকজনের সঙ্গে আমরা কথা বলেছি। তাদের সবার মোটামুটি যে কমন একটা বক্তব্য, সেটা হচ্ছে যে 7 নম্বর ভবনটি এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কর্ডন করে রেখেছে, অর্থাৎ ঘিরে রেখেছে। সেই ভবনটিতে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। সেই ভবনটির বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এর বাইরে অন্য যে ভবনগুলো রয়েছে সেই ভবনগুলোর মোটামুটি সবগুলো ভবনেরই বিদ্যুৎ সংযোগ রয়েছে, পানি সংযোগ রয়েছে, কিন্তু 6 নম্বর ভবন থেকে কর্মরত যারা আছেন তাদের দু একজনের সঙ্গে আমরা কথা বলেছি। 6 নম্বর ভবনের বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে, সেই ভবনে বিদ্যুৎ সংযোগ নেই, যে কারণে 6 নম্বর ভবনে যারা কাজ করছিলেন তারা অনেকেই গিয়ে, যেহেতু কাজকর্ম হচ্ছে না, অনেকেই বের হয়ে এসেছেন। কিছুক্ষণ আগে আমি বাণিজ্য মন্ত্রণালয়ের একজন কর্মচারীর সঙ্গে কথা বলেছি। তিনি জানালেন যে বাণিজ্য মন্ত্রণালয়টি হচ্ছে 7 নম্বর ভবনের ঠিক পেছনের ভবন, 3 নম্বর ভবন। সেই বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মচারী জানালেন যে তাদের ভবনে বিদ্যুৎ, পানি এবং ইন্টারনেট সব ধরনের সংযোগ রয়েছে, সেইখানে কোনো সমস্যা নেই, সেখানে কার্যক্রম চলছে। অন্যান্য মন্ত্রণালয়গুলোতেও কার্যক্রম চলছে। তবে যারা এখানে পুরনো রয়েছেন, অর্থাৎ 15 বছর, 20 বছর, 25 বছর ধরে যারা সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয়ে কাজ করছেন, তাদের দু একজনের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে। তাদের সবার বক্তব্য হচ্ছে যে সচিবালয়ের মতো জায়গায়, অর্থাৎ এই যে নিরাপত্তার বেষ্টনীতে যেটি ঢাকা থাকে, কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে, সচিবালয়ের মতো জায়গায় এর আগে কখনো এত বড় ধরনের কোনো আগুন লাগার ঘটনা ঘটেনি। টুকটাক কিছু আগুন লেগেছে, যেটি খুব সহজেই নিভানো সম্ভব হয়েছে বা ক্ষয়ক্ষতি তেমন হয়নি। কিন্তু এবার যেটা হলো, অর্থাৎ গতকাল গভীর রাতে যে আগুন লাগার ঘটনাটি ঘটলো 7 নম্বর বিল্ডিংয়ে, এবং যেটি নেভানোতে প্রায় 6 ঘন্টা সময় লেগে গেছে, এবং ফায়ার সার্ভিসের 9টি ইউনিট সেই আগুন নেভানোর কাজে নিয়োজিত ছিল। এর বাইরে সেনাবাহিনীর সদস্যরা এসেছে, আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা এসেছে। তাদের অক্লান্ত পরিশ্রমে এই আগুনটি নেভানো সম্ভব হয়েছে। তো তাদের অনেকের মনে আশঙ্কা যে সচিবালয়ের মতো এরকম গুরুত্বপূর্ণ জায়গা, এত নিরাপত্তা যেখানে নিশ্চিত করা হয়, সেখানে আসলে আগুন লাগার ঘটনাটি কিভাবে ঘটলো। যদি সেটা নিছক দুর্ঘটনা হয় তাহলে ঠিক আছে, কিন্তু এর পেছনে অন্য কোনো ঘটনা আছে কিনা সেটাও তাদের বক্তব্য হচ্ছে। আসলে নিশ্চয়ই সরকার সেটা খতিয়ে দেখবে যে অন্য কোনো ধরনের, এর পেছনে অন্য কোনো ধরনের ঘটনা রয়েছে কিনা, অর্থাৎ নাশকতা বা অন্য কোনো ধরনের ঘটনা রয়েছে কিনা। সচিবালয়ের ভেতরে কাজকর্ম চলছে, অন্যান্য মন্ত্রণালয়ের কাজকর্ম চলছে। তবে
সচিবালয়ের ভেতর থেকে যারা আসছেন তাদের সঙ্গে কথা বলে আমার কাছে মনে হয়েছে তারা কিন্তু এই বিষয়টি নিয়ে, অর্থাৎ গতকাল রাতে যেই বড় আগুন লাগার ঘটনা ঘটেছে সেই বিষয়টি নিয়ে তাদের মধ্যে এক ধরনের উদ্বেগ রয়েছে। তারা সবাই চান আসলে এই ঘটনাটির সঠিক তদন্ত হোক এবং তদন্ত করে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হোক, যাতে পরবর্তীতে এ ধরনের ঘটনা সচিবালয়ের অভ্যন্তরে না ঘটে। কবিতা।